ওয়েলকাম। আজকে যে বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং কি। আমরা ইদানিং খুব লক্ষ্য করে দেখতেছি যে ফ্রিল্যান্সিং একটা হচ্ছে ট্রেন্ড। সবাই ফ্রিল্যান্সিং করতে চায়, কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। জেনে গেছে যে ফ্রিল্যান্সিং একটা হচ্ছে ক্যারিয়ার, এই ফ্রিল্যান্সিং পেশা নিয়ে ক্যারিয়ার করা যায়। কিন্তু আমরা সবাই জানি বা অনেকে না জেনে ফ্রিল্যান্সিং করার জন্য আগ্রহ প্রকাশ করি। যে ফ্রিল্যান্সিং করতে হলে যে বিষয়টা সর্বপ্রথম খেয়াল রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিংটা কী। ফ্রিল্যান্সিং কথাটা যদি আমরা শুনে থাকি তাহলে ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশাজীবী বোঝায়, কিন্তু অনেকে মুক্ত পেশাজীবী বললেও এখানে কিছু বাধা নিয়ম আছে, বাধা ধরা। যদিও আপনাকে এখানে 9টা to 5টা অফিস করতে হবে না, কিন্তু যেহেতু আপনি ফ্রিল্যান্সিং, আপনি আপনার অফিসের বস এবং আপনি আপনার কোম্পানির বস। আপনার ক্লায়েন্ট যিনি আপনাকে কাজটা দিবে সেই কাজটা আপনাকে নির্দিষ্ট সময়ে কমপ্লিট করতে হবে। এই জন্য যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যখন আপনি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নেবেন, আপনি যদি ফুল টাইম ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যেমন সর্বপ্রথম আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং কী, তারপর ফ্রিল্যান্সিং ক্যাটাগরি, কয়েক ক্যাটাগরিতে ফ্রিল্যান্সিং করা যায় সেই বিষয়টা জানার পরে ফ্রিল্যান্সিংয়ের যে রিসোর্স, কীভাবে ফ্রিল্যান্সিং করা যায় সেই রিসোর্সগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি আপনার ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিংয়ের ক্যাটাগরি যদি জানা হয়ে থাকে, তারপরে আপনি ফ্রিল্যান্সিং রিসোর্স যে মাধ্যমগুলো আছে কোথা থেকে শিখবেন, কীভাবে শিখবেন। আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখতে চান তাহলে সেখানে গিয়ে শিখবেন, আর যদি সেখান থেকে শিখতে না চান তাহলে আপনি অনলাইন ইউটিউব, গুগল সার্চ। আমি বলবো যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান সর্বপ্রথম আপনাকে গুগল সার্চ বুঝতে হবে এবং ইউটিউবে সার্চ বুঝতে হবে। আপনার যে কাঙ্ক্ষিত যে বিষয়টা আপনি খুঁজতে যাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি হয়তো মনে করতে পারেন যে আমি তো ফ্রিল্যান্সিং শেখা শুরু করেছি, বড় ভাইয়েরা তো আছে, তাদেরকে আমি নক দিয়ে তাদের কাছ থেকে সমস্যার সমাধান করে নিতে পারবো। কিন্তু বিষয়টা এমন না। যারা ফ্রিল্যান্সিং করে পেশাগতভাবে ফ্রিল্যান্সার, তাদের এত সময় হয়ে থাকে না যে আপনি কমেন্ট করার সাথে সাথে আপনাকে ফিডব্যাক বা উত্তর দেবে। তো আমি বলবো যে প্রশ্নটা আপনার মনের মধ্যে আসে থাকবে, সেই প্রশ্নটার উত্তর জানার জন্য কাউকে নক না দিয়ে আপনি যদি গুগল সার্চ বা ইউটিউবে সার্চ দেন যে ফ্রিল্যান্সিং সম্বন্ধে যদি জানতে চান তাহলে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, বাংলায়ও লিখতে পারেন যে ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা ফিউচার আছে কি না এটাতে, সেটাও আপনি সার্চ করে দেখতে পারেন। আর যে প্রবলেমটা আপনি যদি সাপোজ আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্টের যে ফান্ডামেন্টাল আছে সেই ফান্ডামেন্টালগুলো ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, আপনি দেখতে পাবেন। যদি আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে শুরু করতে চান তাহলে আপনাকে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে সাইটগুলো আছে, বা আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে ফটোশপ টিউটোরিয়াল বা ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, লোগো ডিজাইন টিউটোরিয়াল, বুক কভার ডিজাইন, ফ্লেয়ার ডিজাইন, ইউআই/ইউএক্স ডিজাইন টিউটোরিয়াল, ইউআই/ইউএক্স ডিজাইন টেকনিক্স, এরকম আপনি অনেক রিসোর্স পেয়ে যাবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি যত বেশি রিসার্চ করতে থাকবেন আপনি তত বেশি জানতে পারবেন। তো ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে রিসার্চের মধ্যে থাকতে হবে। আপনি যত বেশি রিসার্চ করবেন আপনার দ্বারা তত বেশি ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়া সম্ভব। এখন আসা যাক, আপনি ফ্রিল্যান্সিং কোথায় করবেন? নিশ্চয়ই মার্কেট প্লেসে। এখন মার্কেট প্লেস সম্বন্ধে আপনার যদি A to Z ধারণা না থাকে যে মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কী রুলস ফলো করতে হয়, কী কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে, এবং কী ক্যাটাগরিতে কাজ করলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, এই বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে। উত্তর কোথায় পাবেন? হয় আপনাকে কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে, নতুবা আপনি ইউটিউব বা গুগল সার্চ করে পেয়ে যাবেন। এখন আসা যাক যে মার্কেট প্লেস কয়টি আছে। আমি একটা মার্কেট প্লেসের নাম বলবো, সেটা হচ্ছে আপনি freelancer.com দেখতে পারেন, freelancer.com, আপওয়ার্ক, আর হচ্ছে fiverr.com। এছাড়াও আরও অনেক ফ্রিল্যান্সিং সাইট আছে যেগুলোতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে আপনি আপনার পোর্টফোলিও সাজিয়ে কাজ শুরু করতে পারেন। তো আমি কখনোই বলবো না যে আজকে আমার ভিডিওটা দেখার সাথে সাথে আপনি অ্যাকাউন্ট করে ফেলেন। আপনি আগে মার্কেট প্লেস সম্বন্ধে বুঝেন, আপনি কোনো একটা ক্যাটাগরিতে আপনার কাজগুলো সম্বন্ধে জানেন। কাজ যদি জানা হয়ে থাকে তারপরে আপনি ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করবেন বা ফাইবারে অ্যাকাউন্ট করবেন বা আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন, এর আগে না। তো এখন পেমেন্ট গেটওয়ে
আপনি যদি অলরেডি মনস্থ করেছেন যে আপনি ফ্রিল্যান্সার হবেন, ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনাকে পেমেন্ট গেটওয়ে সম্বন্ধে ধারণা থাকতে হবে যে আপনার ইনকাম করার পরে আপনার যে টাকাটা কীভাবে আসবে। যেমন আমরা মাস্টার কার্ডের মাধ্যমে আমরা আমাদের ডলারটা নিয়ে আসতে পারি, ডলার, আর হচ্ছে ব্যাঙ্ক মেথড, ব্যাংকের মাধ্যমে বা ওয়েস্টার্ন ইউনিয়ন, এগুলোর মাধ্যমে আমরা আমাদের পেমেন্ট নিয়ে আসতে পারি। খুব শীঘ্রই আমাদের দেশে পেপাল চালু হবে, অলরেডি স্কিল চালু হয়ে গেছে। আর ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়টা সবচেয়ে বেশি বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শেখার আগ্রহ থাকতে হবে। আপনি যদি শেখার আগ্রহ যদি আপনার না থাকে, আপনি যদি একটাতে বিরক্ত হয়ে যান, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না। আপনি সরকারি জব খুঁজুন বা অন্য কিছু করুন। যদি ফ্রিল্যান্সার হতে চান তাহলে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিজেকে ব্র্যান্ডিং করতে হবে। সবার প্রথম নিজেকে ব্র্যান্ডিং। আপনি যদি নিজেকে ব্র্যান্ডিং করতে পারেন যে কোনো একটি ক্যাটেগরিতে, আপনি ডিজিটাল মার্কেটিং হতে পারেন, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হতে পারে, প্রোডাক্ট প্রমোশনের কাজ হতে পারে, এনিথিং। আপনি যে কাজটা ভালো পারেন সেটার উপরে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে। এ টু জেড ধারণা থাকার জন্য আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনার মধ্যে থাকতে হবে অনলাইন রিসোর্স, ফ্রি রিসোর্স, পেইড রিসোর্স। ফ্রি রিসোর্সের মধ্যে আপনি তো ইউটিউবে পাচ্ছেন, পুরোটাই ফ্রি। এছাড়াও যদি আপনি স্কিল শেয়ার, ইউডেমি থেকে কোর্স করতে পারেন, অথবা সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আপনি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারেন। আর যে বিষয়টা আমি সবসময় বলে থাকি যে কোনো প্রতিষ্ঠানেই আপনাকে সাকসেসফুল ফ্রিল্যান্সার করতে পারবে না যদি না আপনি নিজে ফ্রিল্যান্সার হওয়ার চেষ্টা করেন। তো যেহেতু আপনি অলরেডি মনস্থ করেছেন ফ্রিল্যান্সার হবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে মার্কেট প্লেসগুলোতে আপনাকে নিয়ে যাওয়ার পরে আপনাকে দেখাবো। চলুন মার্কেট প্লেসে দেখা যাক। তো আমি প্রথমে একটা ওয়েবসাইট নিয়ে আসছি, সেটা হচ্ছে যে fiverr.com। fiverr.com এখানে যদি আপনি আসেন, জয়েন, সাইন ইন আছে, বিকাম সেলার। এখান থেকে আমরা যদি এই ক্যাটাগরিতে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো ক্যাটাগরি আছে। এছাড়াও যদি আমরা একটু স্ক্রল করে মাউসের, তাহলে এখানে গ্রাফিক্স ডিজাইনের রিলেটেড অনেকগুলো কাজ, এখানে হিউজ পরিমাণ কাজ আছে যেগুলো আপনাকে দেখতে হবে। এগুলো দেখে নেবেন। আর এখানে ডিজিটাল মার্কেটিং এর অধীনে অনেকগুলো কাজ আছে, সবগুলো দেখে নেবেন। রাইটিং, ট্রান্সলেশন, এখানে অনেকগুলো কাজ আছে, সেগুলো দেখে নেবেন। আর হচ্ছে ভিডিও অ্যানিমেশনের অধীনে অনেকগুলো কাজ আছে, মিউজিক, টেক, বিজনেস, লাইফস্টাইল। তো এগুলো আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আইডিয়াটা আপনাকে নিতে হবে। যদি আপনি আইডিয়া নিতে পারেন, এখান থেকে দেখবেন বিভিন্ন ক্যাটাগরি আছে A to Z। এবং কি নিচের দিকে আমি বলবো যে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ক্যাটাগরিগুলো আছে, অ্যাবাউট যে মার্কেট প্লেসে কাজ করতেন সেইটার আপনাকে ডিটেলসটা জানতে হবে। তারপর সাপোর্ট, ট্রাস্ট অ্যান্ড সেফটি, এটা পলিসি, টার্মস অ্যান্ড সার্ভিস, এগুলো পড়তে হবে, ব্লগ ফর্ম, এগুলো পড়তে হবে। তো এরপরে আমি আসবো তারপরে আমি আপনাকে freelancer.com-এ যাব। freelancer.com-এ আসার পরে আপনি যদি এখানে রিসার্চ করে দেখেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে। তো আমরা এখানে যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। এখানে ওয়েব ডেভেলপমেন্ট, ক্যাটাগরিগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি যদি নতুন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিছু গাইড অবশ্যই ফলো করতে হবে। এই বিষয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনাকে পর্যাপ্ত ধারণা রাখতে হবে। এখানে রাইটিং, অ্যাপ, মোবাইল অ্যাপ্লিকেশন সব কিছু আছে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলোকে আপনি সার্চ করে দেখবেন। তো এই আসলে এখানেও টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনি দেখবেন। দেখার পরে মোটামুটি এ পর্যন্তই। এখন আমরা আসি যে অনেকে বলে থাকেন যে আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। এখানে অ্যাপ্রুভ করার জন্য যে রুলসগুলো ফলো করতে হয়, আমরা সচরাচর কী করে থাকি, হালকা পাতলা টুকটাক কাজ জানার পরে আমরা অ্যাকাউন্ট করে ফেললাম, যার কারণে আমাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে যে ট্রেন্ডিং এখন যে কাজগুলো, যে আপওয়ার্কে প্রতিদিন 10,000-এর মতো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করে থাকে, তার মধ্যে ওরা কিছু পরিমাণ অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে। তাহলে আপনি বুঝেন, আপনি যদি বেসিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি যদি বেসিক যদি মার্কেট প্লেসে আসেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। তাহলে আপনাকে প্রপারলি জানতে হবে। জানার জন্য বিভিন্ন রিসোর্স আছে, রিসোর্স থেকে জেনে নেবেন। তো আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডিজাইন, এগুলো অনেকগুলো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিগুলো আপনি দেখবেন। রিসার্চের কোনো বিকল্প নেই আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, ঠিক আছে।
এর পরবর্তীতে আমি দেখি যে পেমেন্ট গেটওয়ে, যে পে ইন ইউর মাস্টার কার্ড, এইখানে পে ইন ইউর মাস্টার কার্ড এটা রেজিস্ট্রেশন করা যায়। এটা যদিও ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্ট freelancer.com সেখানে এখন পে ইন ইউর হচ্ছে না, তো সেখানে ব্যাঙ্ক ট্রান্সফারের ব্যবস্থা আছে freelancer.com, ব্যাঙ্ক ট্রান্সফার, ফাইবার থেকেও ব্যাঙ্ক ট্রান্সফার সরাসরি করা যায়, ঠিক আছে। তো পেমেন্ট গেটওয়ে এগুলো সবগুলো হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, এখানে কত টাকা পয়সা দিতে হয় না, জাস্ট আপনার যেটা লাগে সেটা হচ্ছে আপনার দক্ষতা। আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনি কাজটা করতে পারবেন। এখন আসা যাক, এত কিছু আমরা দেখলাম। পেমেন্ট ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আপনি টাকা নিয়ে আসতে পারেন। এছাড়াও আমাদের বাংলাদেশে অনেকগুলো ব্যাঙ্ক আছে এখন ভিসা কার্ড, যে যারা সাপোর্ট দিয়ে থাকে ফ্রিল্যান্সারের টাকা নিয়ে আসার জন্য। তো আমাদের এতটুকু ছিল যে ফ্রিল্যান্সার যে অ্যাকাউন্টগুলো কীভাবে করব। তো আপনি ফ্রিল্যান্সার কেন হবেন? কারণ আমরা তো সবাই জানি যে আমাদের যে চাকরির বাজারে, আমাদের বাংলাদেশের চাকরির বাজারে প্রচুর চাকরির অভাব। আমরা যে পরিমাণ গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে সে পরিমাণ আমাদের পর্যাপ্ত চাকরি না থাকে আমাদেরকে ফ্রাস্ট্রেশনে থাকতে হয়, দুশ্চিন্তায় থাকতে হয়, হতাশাগ্রস্ত। তো আমি বলবো, যদি আপনি চাকরির প্রিপারেশনের পাশাপাশি যদি আপনি আর স্কিলটাকে ডেভেলপ করতে পারেন তাহলে আপনি অন্যজনের থেকে আগে থাকবেন। আর যদি আপনি অলরেডি মনস্থ করে থাকেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাহলে দেরি করে কোনো মানেই হয় না। আপনি শুরু করে দেন, শেখা শুরু করেন, কমপক্ষে 6 মাস 1 বছর সময় নিয়ে শেখা শুরু করবেন, এরপরে আপনি টাকা ইনকামের কথা ভাববেন। এমন না যে আজকে আমি ফ্রিল্যান্সিং শুরু করলাম কালকেই আমার টাকা আসবে। শেখা, আগে শিখতে হবে, কাজটাতে দক্ষ হতে হবে। আপনি যদি দক্ষ হতে পারেন তাহলে আপনার দ্বারাই সম্ভব। তো অনেক কিছু বলে ফেললাম, আরও ভিডিও আসবে। যে বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে সে যে আপনি যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। আপনি যদি দক্ষতা অর্জন করতে না পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। তো ফ্রিল্যান্সিং যদি আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে জানার সাথেই থাকুন, শেখার সাথেই থাকুন, প্রচুর রিসার্চ করতে হবে। অনেক ফ্রি রিসোর্স আছে, ফ্রি রিসোর্স থেকে আপনি শিখতে পারবেন। আরেকটা কথা আমি ভুলে গেছিলাম যে ফ্রিল্যান্সিং করার জন্য কী লাগবে। ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করবেন সেহেতু আপনার ল্যাপটপ লাগবে বা ডেস্কটপ লাগবে। আর মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না। তারপরে একটা স্মার্টফোন লাগবে, আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট লাগবে। আপনি যে কাজ করবেন সে রিলেটেড, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন কাজ করে থাকেন তাহলে আপনার অবশ্যই একটু র্যাম প্রসেসর একটু ভালো দেখে কিনতে হবে। বাকিগুলো আপনি সব জেনে নিতে পারবেন যে কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। তো আমি মোটামুটি চেষ্টা করলাম যে আপনাকে ফ্রিল্যান্সিংয়ের উপরে যে একটি বেসিক গাইডলাইন দেওয়া যায়, আমি সেই গাইডলাইনটি আপনাকে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আগেও বলেছিলাম আমি সচরাচর ভিডিও বানাই না, আমি ভিডিও বানানো শুরু করেছি। যদি আপনাদের উৎসাহ অনুপ্রেরণা পাই তাহলে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। সবাই আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন, আমি যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। হ্যাপি ফ্রিল্যান্সিং।